যথেষ্ট। হিসাবটা ঠিক হলো না ইন্সপেক্টর। কালু যদি মারা যায়, কালুর লাশের পাশে কত হাজার লোক থাকবে সেই ধারণাটা তোমার নেই। তাই বলছি, মরার ভয় না দেখিয়ে কালুকে ছেড়ে দাও। পরিচয়? সুলতান খান, যার একটি আঙ্গুলের ইশারায় মিছিল শুরু হয়, আন্দোলন শুরু হয়। তোমার মতন ইন্সপেক্টর 24 ঘন্টার মধ্যে রদ বদল হয়। বাবা বাবা বাবা, তাহলে তো এই আঙ্গুল শুধুমাত্র আঙ্গুল না, মনে হচ্ছে জাদুর কাঠি। একটি আঙ্গুলের ইশারাতে এত বড় বড় কাজ হয় কি করে? এই জাদুটা আমার একবার দেখার কত দরকার। এই যে টেলিফোন নাম্বার গুলা, দেখি তোর জাদুর আঙ্গুলের কত বড় ক্ষমতা। আমার চাকরি রদবদল করবি আমার। ফোন কর, ফোন। স্যার কি করছেন? সুলতান সাহেব একজন নেতা মানুষ। নেতা? কিসের নেতা? কিসের নেতা? জীবনে দেশের জন্য একটা ভালো কাজ করেছে না? করেনি। মারা করা মানুষদের মিছিল মিটিং করলে নেতা হওয়া যায় না। রক্ত দিয়ে অর্জন করা এই দেশ, তাই এই দেশ ধ্বংসের জন্য এদের মতো মানুষের নীল নকশার আন্দোলন আমি ঠেকাবই। ইন্সপেক্টর, তাজা রক্ত, তাই গরম কথা বলছিস। আমি বলে যাচ্ছি, তুই যত বড় অফিসার হোস না কেন, কিছুই করতে পারবি না। তুই যে ভুলটা করলি তার খেসারত দেওয়ার জন্য তৈরি থাকিস। এই দাঁড়া, পুলিশের সামনে দাঁড়িয়ে তুই যে কথাটা বললি তার জন্য তোকে আমি খারাপ ধরে হাজতে ভরে দিতে পারতাম, কিন্তু ভালো হবার প্রথম সুযোগ দেওয়াটা আমার স্টাইল। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, সন্ত্রাসী ঠিকই মুখ খুলবে। জি স্যার। ওকে স্যার। লেখা। থ্যাংক ইউ। বড় বড় কথা শুনে পুলিশ ডিপার্টমেন্ট খুশি হতে পারে, আমাদের খুশি হবার কোনো কারণ নেই। ওকে বোঝাও, পুলিশের চাকরিটা এমনিতেই হয়নি, এর জন্য এমএ পাশ করতে হয়েছে। কত টাকা খরচ হয়েছে হিসাবটা দেখাও। ভাবি, আমি বুঝতে পারছি না কেন তুমি রোজ রোজ আমার সাথে ঝগড়া করতে চাও, কেন দু ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধাতে চাও? এই জন্য যে জ্বালাটা আমার বেশি, টাকাটা আমার ছিল। তোমার ছিল মানে? কেন তুমি জানো না? তোমাকে এমএ পাশ করাতে আমার বাবার দেওয়া যৌতুকের টাকা খরচ করেছি। মানে? ভাইয়া, ভাবি, তোর ভাবি কিন্তু মিথ্যে কথা বলেনি। ওর বাবার দেওয়া টাকা সবই তোর পিছনে খরচ করেছে। আমি ওকে বলেছিলাম চাকরি পেয়ে তুই ওর 2 হাত ভরে টাকা এনে দিবি। আসলে টাকার বদলে আমাকে মিথ্যেবাদী সাজিয়েছিস। আবার বড় বড় কথা, টাকা না যখন ক্ষমতা নেই তখন বড় বড় কথা তো শুনতেই হবে। দেশের সেবক হয়ে কাজ করলে টাকার চিন্তা করতে নেই, আর টাকা আনতে হলে আমাকে ঘুষ খেতে হবে। মনে হচ্ছে তুই প্রথম ঘুষ খাবি, আর কেউ খায় না? হয়তো কেউ খায়, কিন্তু ওদের সংখ্যা বেশি নয়। স্বীকার করি, কিন্তু ওই কয়েকজনের মতো তোরও হতে আপত্তি কেন? আপত্তি শুধু এক জায়গাতেই, একটি মানুষের জন্য, আর ওই মানুষটি হচ্ছে তোমার আমার বাবা। আমি এত চাকরি রেখে পুলিশের চাকরি নিয়েছি শুধুমাত্র বাবার কথা রাখার জন্য। বাবা যেদিন পুলিশের পোশাক পরে সন্ত্রাসীদের গুলিতে মারা গেলেন, সেদিন বাবা আমার হাত ধরে বলেছিলেন, বিপ্লব, তুই আমার সন্ত্রাস বিরোধী অসমাপ্ত কাজটা পুলিশের পোশাক পরে সমাপ্ত করবি। আমি কথা দিয়েছিলাম, সেই কথাটা রাখার জন্য আজ আমি ইন্সপেক্টর বিপ্লব হিসেবে গর্ব করি, অহংকার করি। আর তোমরা আমাকে টাকার লোভে বাবার আদর্শ থেকে সরে আসতে বলছো? হ্যাঁ বলছি, আর এই জন্যই বলছি বাবার সততা, বাবার আদর্শ আমাদের জন্য কিছু রেখে যেতে পারেনি। আমাদের জন্য না বলে বলো শুধু তোমার জন্য। বাবা আমার জন্য তার শিক্ষা, আদর্শ, উপদেশ সবকিছু রেখে গেছেন। আমি বাবার রাস্তাতেই চলবো, প্রয়োজন হলে বাবার মতো বুকে রক্ত দিয়ে এই পোশাকটা ভিজিয়ে দেব। তবু অপরাধীদের সাথে আপোষ করবো না। তুমি একটা কাজ করো ভাইয়া, বাবা সব কিছু নিয়ে যাও, আমার জন্য শুধু বাবার এই ছবিটা রেখে দিও।